এখন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু স্মার্টফোনের কিছু স্মার্ট ব্যবহার আমরা জানি না। সিম্পল কিছু কোড আমরা যদি আমাদের ফোন ডায়ালার থেকে ডায়াল করি তাহলে কিন্তু অনেক ইনফরমেশনই পাওয়া যায়। আর এরকম 5টা কোড এখন আমি আপনাদেরকে একটা একটা করে এক্সপ্লেইন করছি। আর এই কোডগুলো কিন্তু আপনাদের কখনো না কখনো কাজে আসবে। প্রথম যে কোডটা আছে সেটা হচ্ছে *#21#। আপনি যদি আপনার ফোন ডায়ালারে গিয়ে ডায়াল করেন *#21#, তাহলে কিছুক্ষণের মধ্যেই এরকম একটা ইনফরমেশন আপনার সামনে চলে আসবে। আর এগুলো হচ্ছে আপনার ফোন থেকে কল কিংবা SMS কিংবা অন্য কোনো কিছু অন্য কোনো ফোনে ফরওয়ার্ড করা আছে কিনা, যদি থাকে তাহলে সেটাও এখানে দেখাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিংয়ের আন্ডারে ভয়েস, ডাটা, ফ্যাক্স, SMS, সিঙ্ক, এসিঙ্ক, প্যাকেট, পিএডি সব কিন্তু নট ফরওয়ার্ডেড দেখাচ্ছে। আর আপনার ফোনে যদি এখানে কোনো একটা স্পেশালি কল যদি ফরওয়ার্ডেড দেখায় কোনো একটা নাম্বারে, তাহলে সেটা কিভাবে বন্ধ করবেন সেটার উপর কিন্তু আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আসি 2 নম্বর কোডের ব্যাপারে, আর সেটা হচ্ছে *#06#। ফোন ডায়ালার থেকে আপনি যদি ডায়াল করেন *#06#, তাহলে আপনি আপনার ফোনের IMEI নাম্বার দেখতে পাবেন। এই IMEI নাম্বারটা কিন্তু বেশ জরুরি। এই IMEI নাম্বারটা আপনার ফোনের প্যাকেটে থাকে। এখন ফোন কেনার পরে হয়তো আমাদের কাছে প্যাকেট থাকে না, কিংবা আমরা যখন পুরনো ফোন কিনি তখনও হয়তো প্যাকেটটা থাকে না। বাট আপনি যদি এভাবে আপনার IMEI নাম্বারটা বের করে কোনো একটা কাগজে লিখে রাখেন, তাহলে ভবিষ্যতে যদি কখনো আপনার ফোন হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় এবং আপনি যদি পুলিশে সেটা কমপ্লেন করেন, মানে কোনো জিডি করেন, তাহলে কিন্তু এই IMEI নাম্বারটা লাগবে। কারণ এই IMEI নাম্বার দিয়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইলটাকে ট্র্যাক করতে পারে। এরপর চলে যাচ্ছি 3 নম্বর কোডে। সিম্পলি আপনি যদি আপনার ফোন ডায়ালার থেকে ডায়াল করেন *31#, তাহলে কিন্তু আপনার ফোন থেকে আউটগোয়িং বন্ধ হয়ে যাবে, মানে এই সিম থেকে আর কোনো কল করা যাবে না। এই সার্ভিসটা যদি আপনি আবার বন্ধ করতে চান তাহলে ডায়াল করবেন #31#, তাহলে এই সার্ভিসটা আবার বন্ধ হয়ে যাবে, মানে আপনার ফোনটা আগের মতো হয়ে যাবে, আপনি নর্মালি কল করতে পারবেন। এখন 4 নম্বরে যে কোডটা আছে সেটা হচ্ছে *#07#। এই কোডটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মোবাইলের সার ভ্যালু কত। সহজ ভাষায় যদি বলি, আমাদের এই ফোনগুলো যখন নেটওয়ার্ক ব্যবহার করে তখন সেটা ব্যবহার করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে নেটওয়ার্ক আদান প্রদান হয়, আর যেটা কিনা শরীরের জন্য খুবই ক্ষতিকর। বাট একটা ইন্টারন্যাশনাল স্কেল আছে, মানে আপনার ফোনের সার ভ্যালু কত হলে সেটা খুব একটা ক্ষতিকর না, সেটা হচ্ছে 1.6 ওয়াট পার কেজি। আমি যদি আমার ফোন ডায়ালার থেকে ডায়াল করি *#07#, তাহলে এরকম একটা পেজে নিয়ে আসবে এবং এখানে সব ডিটেলস দেওয়া আছে। আর অনেক মোবাইলেই এই কোডটা ডায়াল করে এখানে নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসের সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন RF। এখানে ওপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন RF এক্সপোজার ইনফরমেশন, এটার উপর ট্যাপ করবেন, তাহলে আপনি আপনার ফোনের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আমার ফোনের এখানে কিন্তু লেখাই আছে যে এই ডিভাইসটা, মানে আমার এই ফোনটা হচ্ছে Redmi 10 2022। এটা কিন্তু ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, মানে 1.6 ওয়াট পার কেজি, সেই রেঞ্জের মধ্যেই আছে, সো এটা সেফ। এখানে আরও কিছু অ্যাডভাইস দেওয়া আছে, যেমন বলা হয়েছে আপনি যদি অনেকক্ষণ ধরে মোবাইলে কথা বলেন কিংবা কথা বলতে হয়, তাহলে ব্লুটুথ হেডসেট দিয়ে কথা বলবেন অথবা যে কোনো হেডফোন ব্যবহার করবেন। আর যেসব এলাকায় নেটওয়ার্ক একটু দুর্বল, সেখানে কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা বেশি ছড়ায়, সো সেই সব জায়গায় ফোনটা পারতপক্ষে ব্যবহার করবেন না কিংবা কম ব্যবহার করবেন। এখন সর্বশেষ এবং 5 নম্বরে যে কোডটার কথা বলবো, এখানে আসলে 5টা কোড, এটা অনেকেরই অনেক কাজে লাগবে।
আমাদের মাঝে বেশিরভাগ মানুষেরই কিন্তু একের অধিক সিম থাকে, ইভেন দেখা যায় যে 4-5টা সিমও আছে, সেগুলো হয়তো আমরা ব্যবহার করছি না এবং এক সময় দেখা যায় ওগুলোর নাম্বার ভুলে গেছি, মানে সিমের নাম্বারটা কি ছিল সেটাই ভুলে গিয়েছি। সো এই ক্ষেত্রে এই কোডগুলো কিন্তু খুবই কাজে আসবে। মানে আপনি যেই সিমটার নাম্বার মনে করতে পারছেন না, সিমটা যদি আপনি আপনার ফোনে দিয়ে এই কোডগুলো ডায়াল করেন তাহলে কিন্তু মোবাইল নাম্বারটা শো করবে। আপনার সিম যদি হয় গ্রামীণ ফোনের তাহলে ডায়াল করবেন *2#, তাহলে আপনি আপনার ওই সিমের নাম্বার পেয়ে যাবেন। যদি হয় বাংলা লিংক তাহলে ডায়াল করবেন *511#, রবির হলে *140*24#, এয়ারটেল হলে *121*7*3# এবং টেলিটক হলে *727*3*4#। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।